আসসালামু আলাইকুম। সমস্যা আমাদের অটো রিকশার নয়, সমস্যা আমাদের বেকারত্বের, সমস্যা আমাদের সিস্টেমের। বড় লোকের রিকশা এবং অটো কারখানাগুলো আমরা বন্ধ করতে পারি না। বাহ, ক্যা বাত হে। আজকের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন। ঢাকা শহরে দেখা যাচ্ছে মোটর চালিত অটো রিকশাগুলো ভেঙে ফেলা হচ্ছে। গরিব রিকশা চালকের চোখে অজরে কান্নায় ভেসে যাচ্ছে পুরো শহর। আমাদের কথা হচ্ছে, মোটর চালিত রিক্সা বন্ধ করেছেন ভালো কথা, তাদের কাছ থেকে অটো রিক্সার ব্যাটারিগুলি নিয়ে গেলে তো হয়। পুরো রিক্সা ভাঙার কারণ তো দেখছি না। তাদের রুটি রুজিতে আঘাত করার মানে কি? অটো রিক্সার চালকদের গাড়ি না ভেঙে তাদের অটো থেকে মোটর খুলে অন্তত তাদের দুবেলা ভাত খাওয়ার সুযোগ করে দিন, যাতে করে দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে। তাদের একেবারে নিঃস্ব করার কি দরকার? আপনারা শুধু তাদের সঙ্গেই এটা করতে পারবেন। দেখবেন যত অন্যায়, যত জুলুম, যত অবিচার, যত সমস্যা, সব এই যে রিক্সা চালক, দিনমজুর, কৃষক, শ্রমিক যারা আছে তাদের সঙ্গেই হয়। হ্যাঁ, আপনারা তো বড় লোক যারা আছে, যাদের কোটি কোটি টাকা, তাদের ধারে কাছেও যেতে পারবেন না। কারণ তাদের কাছে যদি আপনারা যেতে চান, আপনাদেরকে আগে সর্বপ্রথম আগে স্যালুট করতে হবে। দেন আপনাদেরকে স্যার বলে আপনাদের এই যে মুখের যে ফেনাটা, এটা বের করতে 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 তারপর আপনারা অস্থির হয়ে যান। আর তেল এমন মারা মারবেন যেটা অকল্পনীয়। তবে কেনই বা তাদের সঙ্গে এমনটা হয়, আর কেনই বা এদের সঙ্গে এমনটা হয়? দর্শক, আপনাদের কাছে প্রশ্নটা রেখে যাচ্ছি, আর অবশ্যই আপনারা সঠিক মতামত দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন, আমরা কেন জানি এই জায়গাটাই থেমে যাচ্ছি, আর এই জায়গাটাই কেন জানি সবাইকে থামানো হচ্ছে। এর মানে কি? কি বলে তাদেরকে সান্ত্বনা দিবেন? যারা অটো রিকশায় চালিত, তারা কোনো কিছু করতে পারছে না, কোনো কিছুই তাদেরকে দিয়ে হচ্ছে না। অন্তপক্ষে দুমুঠো ভাত তারা খাচ্ছে, এর মাধ্যমে তাদের জীবিকা নির্ভর করছে। দর্শক, এই ঘটনাটি শুধুমাত্র আজকের এই ঘটনা যে এমনটা নয়, এইভাবে বহু ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় এইভাবে অটো চালিত কিংবা অটো যে রিক্সাগুলো আছে, সচরাচর তাদের সাথে এইভাবে অন্যায় করা হয়েছে। মাঝখান দিয়ে তো এমন সময় এসেছে যে একজন রিক্সা পায়ে পায়ে চালাচ্ছে, তাদের সেই রিক্সাগুলোকেও আপনারা উঠিয়ে নেওয়া হচ্ছে। তাদের কি অপরাধ? তারা দিনমজুর, এটাই তাদের অপরাধ। তারা গরিব, এই জন্য তাদের অপরাধ। তারা দিন আনবে দিন খাবে, এটাই তাদের অপরাধ। রিক্সা চালক যারা আছেন, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তাদের এই রিক্সাগুলোকে এইভাবেই নিঃস্ব করে দিচ্ছে, আর এইভাবেই অঝরে কাঁদতেছে সেই রিক্সা চালক মানুষগুলো, তাদের পরিবার। অসহায়ত্ব তাদের আরো দিন দিন বেড়ে যাচ্ছে। তারা এইভাবেই বলতেছে, এইভাবেই তারা চোখের পানি মানে কি বলবো আসলে, নিউজটা দেখার পর কিংবা ভিডিওগুলো দেখার পর আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না, খুব কষ্ট হয়। হ্যাঁ, আপনারা ভেঙে ফেলছেন, তার অটো রিক্সাটা ভেঙে ফেলতেছেন, তাই বলে পুরো নিঃস্ব করে দিবেন? ভাই, সমস্যার যেটা সেটা খুলে রেখে দেন অন্তপক্ষে তাকে। আর আপনারা ভেঙে ফেলতেছেন ভালো কথা, সে যে অটো রিক্সাটা কিনেছে, যে টাকাটা তার লস হয়েছে, টাকাটা দিয়ে দেন। ভেঙে ফেলেন, ভেঙে ফেলে আপনার টাকাটা দিয়ে দেন। এখন তার, সে যে আরেকজনের এমনও হতে পারে যে সে অন্য কারো কাছ থেকে টাকাটা নিয়ে সে অটো রিক্সাটা কিনেছে। তো আজকে ওই ব্যক্তিটাকে টাকা কিভাবে দেবে? টাকাটা যে সে দেবে, এটা তো চালানোর পরে তো সে কিছু টাকা পাবে, সেই টাকা ওনাদেরকেও দেবে। দেন তার পরিবারটাকেও তিনি দুমুঠো ভাত তাদেরকে খাওয়াবেন। এই তো ইনকাম সোর্স তাদের, এটাই তো নাকি? তো সেই জায়গাও তো আপনারা কিছুই করলেন না।